ফ্রেন্ডস, আজকে আবার ড্রাগন চিকেন বানাবো, সেই রেসিপিটা নিয়ে এসেছি। এখানে কাঁচা লঙ্কা কিছুটা আলাদা আছে, এই কাঁচা লঙ্কাটা কেটে লাস্টে দেবো, আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে রান্নাটা হবে। একটা ডিম আছে, ডিমটাকে এটার মধ্যে দেবো। চিকেন আছে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি, আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে রান্নাটা হবে। আর এর মধ্যে এখন সয়া সস দেবো আন্দাজ মতো, কর্নফ্লাওয়ার দিলাম, আর আন্দাজ মতো নুন দেব। এবার এর মধ্যে এই ডিমটাকে দিয়ে আমি এক হাতে আসলে ক্যামেরা ধরেছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। এবার এটাকে ভালো করে মিক্স করে এই তেলের মধ্যে পকোড়াটাকে ভাজবো। তারপর বাকিটা দেখাচ্ছি আমি কি কি করি। এটাকে আগে মিক্স করে নিই, তারপর তেলে দেবো। এটা ভালো করে মিক্স করেছি, একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে একটা একটা করে আলাদা আলাদা করে এটাকে দেবো। এবার এইগুলোকে ভাজবো সবকটা। কে কে এইভাবে রান্না করো কমেন্ট করে জানাবে। এখনও বাকি রান্নাটা বাকি আছে, অনেকটাই বাকি আছে। এইভাবে ভেজে তুলে নিই, এটাকে ভেজে তুলে নিই, তারপর বাকিটা আবার ভাজবো। এরমভাবে পুরোটা ভাজতে হবে। এখানে সবটা রয়েছে। সবগুলো ভাজা, এখানে ভাজা হয়েছে কিছুটা, আবার এটা দেব। এইভাবে সবটা ভাজতে হবে। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট আর কি, এতটা হয়ে গেছে। এদিকে এটা বের করে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু মোটা করে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আগে এটা বের করে আরেকটু হোক এটা, তারপর চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যেই এই বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভাজবো, একটু গোটা গোটাই আছে। এটা ভেজে এবার এখানে যে পেঁয়াজটা রেখেছি কেটে, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো, এটা এর মধ্যে দেবো। একটু ভাজা হয়ে যাচ্ছে, তারপর ভাজা হয়ে গেছে মশলাটা, এবার এগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করবো, তারপর সসগুলো দেবো এর মধ্যে। আন্দাজ মতো নুন দিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্স করবো, আর এর মধ্যে সয়া সসটা আন্দাজ মতো দিয়ে দেবো। আমি অতটা মেপে করি না, যতটা মনে হয় আন্দাজ মতো দিয়ে দিই। এবার টমেটো সস দেবো, 1 কাপ মতো টমেটো সস দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করবো। এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো, ভাজা চিকেনটা। একটুখানি কর্নফ্লাওয়ার রেখেছি বাটিতে, এটা গুলে এতে দেবো। আর এটা ভালো করে মিক্স করি। একটুখানি চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর একটুখানি কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করবো, এতে জল দেবো না, এটা শুকনো শুকনোই হবে। কার কার পছন্দের খাবার সবাই কমেন্ট করে জানাবে। আমার রান্না কার কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে। রান্নাটা হয়ে গেছে, সবাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, তো যেটা হয় সেটাই আমি শেয়ার করি, সেই রান্নাটাই করি। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সবাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আরেকবার দেখালাম। এবার এটাকে ভালো করে মিক্স করবো, একটু টক টক ঝাল ঝাল, খেতে ভালো লাগে। তো সবাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে, আমার রান্না কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে।